হ্যালো এভরিওয়ান, আশরাফুল হেয়ার। এই মুহূর্তে আমি আছি হচ্ছে মেঘালয়ের শিলং সিটিতে। আর এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে ওয়াকাবা ফলস। এই জায়গাটা একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন যে শুধু মেঘ আর মেঘ, অসম্ভব সুন্দর একটি জায়গা। চলুন আজকে ভিডিওটি শুরু করি মেঘালয় দিয়ে। Traveling, traveling, traveling. I love traveling. I can't avoid. শুভ সকাল। এই মুহূর্তে বাজে হচ্ছে সকাল 9টা, আর আমি এখন আছি হচ্ছে তামাবিল বর্ডারে, যেটা বাংলাদেশ সিলেট জাফলংয়ের ওই সাইডটায় কাছে তামাবিল বর্ডার। এবং তামাবিল বর্ডার ক্রস করলে হচ্ছে ইন্ডিয়ার ডাউকি বর্ডার। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি বর্ডার। এবং আমরা যখন বাংলাদেশ বর্ডারটা ক্রস করি এবং ইন্ডিয়ার ডাউকি বর্ডার প্রবেশ করি, এখানে আমাদের বিএসএফ চেক করে এবং চেক করে আমাদেরকে নিয়ে যায় ওনাদের ইমিগ্রেশন অফিসে। তো ইমিগ্রেশন, এখানে আমরা ইমিগ্রেশন শেষ করি এবং ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে আমরা চলে যাই ডাউকি বাজারে। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ডাউকি বাজারে, ইন্ডিয়ার ডাউকি বাজারে। এখান থেকে আর একটু সামনে গেলে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাব। এই জায়গাটা হচ্ছে ডাউকি বাজার এবং এই বাজারে হচ্ছে আমরা আমাদের বাংলা টাকাকে এক্সচেঞ্জ করে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে নিই। এই জায়গাটা হচ্ছে খুবই পরিচিত একটি জায়গা, সিলেটের জাফলং থেকে যে আমরা 0 পয়েন্ট থেকে যে ব্রিজটা দেখি, আসলে এই ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। আসলে আমরা ডাউকি বাজার হয়ে এখন হচ্ছে এই ব্রিজটা ক্রস করে আমরা সামনে যাব। সামনে কিছু ঝর্ণা আছে, ঝর্ণাগুলো দেখব। তো এই ব্রিজটা আসলে আমরা যখন জাফলং থেকে দেখতাম তখন খুবই ভালো লাগতো। ভাবতাম যে এই ব্রিজটার উপর দিয়ে যদি যেতে পারতাম তাহলে কত ভালো লাগতো। তো আজকে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে বা আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। এই ব্রিজটার উপর দিয়ে গিয়েছি এবং এই ব্রিজটার উপর থেকে আসলে সৌন্দর্যটা দেখতে পেরেছি। এটা আমার কাছে খুব আনন্দময় লেগেছে। দেখুন কত সুন্দর একটি জায়গা। এই জায়গাটা যে আসছে সে আসলে বুঝতে পারবে এবং উপলব্ধি করতে পারবে যে কতটা সুন্দর ছিল এই জায়গাটা। সামনে অসম্ভব সুন্দর একটা ঝর্ণা রয়েছে, ওই ঝর্ণাটার দিকে আসলে তাকাইলে ঝর্ণার যে গর্জনটা শুনলে ভাই শান্তি। এই মুহূর্তে যেটা দেখবেন সেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যেটা দেখি পান্তুমাই। এই যে পান্তুমাই ঝর্ণা। হটে ফ্লো ভাই, ফ্লোটা দেখেন। এই সেই ঝর্ণা যেটা আমরা বাংলাদেশ থেকে দেখি, বাংলাদেশ এটা আমরা পান্তুমাই বলে চিনি। আজকে আমরা ঘুরে দেখছি ইন্ডিয়াতে এসে এই পান্তুমাই ঝর্ণা। যদি ঝর্ণার ফ্লোটা দেখেন, ও ভাই মাথা নষ্ট। বাংলাদেশে বন্যা হইব না, যে পানি নাম বলতে হ্যাঁ বন্যা হইব না, করতে পারেন। সিকিমে তেলের দাম খুব কম, তাই খাওয়া তেল। ও আচ্ছা। ঠান্ডা ঠান্ডা সময়ে সিকিমে ক্ষুধার্ত আমরা। এই জায়গাটার নাম কি আসলে জানি না। আমাদের এখন খাওয়া দাওয়া করতে হবে। অবশেষে খাওয়া দাওয়ার পর আমরা বেরোলাম গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য। হচ্ছে কি জানি এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিন ভিলেজ। এখানে আসছি আর এটা হচ্ছে বাম্বু ব্রিজ, এটা অতিক্রম করলাম। ভেতরে প্রবেশ করছি। এটা সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। এই গ্রামের ভিতরে একটু ঘোরাঘুরি করব, দেখি এই গ্রামটা কতটা পরিচ্ছন্ন। আসলে এই গ্রাম একদম ক্লিন।
ও এখানে একটা জোস ব্যাপার আছে, প্রত্যেকটা জায়গায় পয়েন্ট আছে, কোন কোন জায়গায় দিয়ে বেরোনো যায় সাইনবোর্ড আছে। এই যে এখানে টুরিস্ট ওরে ক্লিন, ও মাই গুডনেস, উপরে দেখেন এটা বাড়ি, ব্যাপারটা জোস না? এটা জোস তো। যাবেন নাকি বাড়িতে? ভাই চলেন কেউ যাবেন নাকি? উপরে। ও গেলে 20 রুপি দিতে হবে, দেখেন এই 20 রুপি দিতে হবে, একটু দেখে নিয়ে আসি। এই বাড়িটাতে উঠতে হলে 20 রুপি দিতে হবে, ওই যে ওই যে ওই যে দেখেন এন্ট্রি ফি 20 রুপি, দেখছেন? বাড়িটাতে যদি আমরা প্রবেশ করি তাহলে 20 রুপি দিতে হবে। সো আমরা 20 রুপি খরচ করে উঠলাম না, আমরা একটু সামনে যাই। আসলে জোস, একটা পাতা গাছে, এখানে এত গাছ আছে তারপরে হচ্ছে একটা পাতা নাই, রোডের মধ্যে একটা পাতাও নাই। কি এই সুন্দর জিনিসটা আসলে একটা জোস। ও সোফা বানিয়ে রেখেছে, সব কিন্তু গাছে, সব কিছু গাছে। সুন্দর একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাদেশি ভাষা যেটা বলি ব্যাতি ব্যাত দিয়ে আসলে এই ইয়ারটা বানাইছে। এক কথাই বলবো, মানে এবং আমি যে সকল কয়েকটি স্পটে ভ্রমণ করেছি, গ্যাংটক বলেন, সিকিম বলে, এরকম পরিচিত ক্লিন একটা গ্রাম দেখে। জায়গায় হাঁটতে আসলে ভালো লাগতেছে। গ্রামটা আসলে পুরো গ্রামটা কিন্তু একটা পাহাড়ের উপরে, দেখে। আর গ্রামটা পুরোটাই পাহাড়ের উপরে। এই যে কুয়াশা, আচ্ছা ভাই, আমরা যে ভিতরে যাইতেছি, আমরা কি আবার এই রুট চিনে আবার বাইরে তো পারবো না? আমি তো আছি নাকি, কোনো সমস্যা নাই। এই রুট আবার চিনে তো বেরোতে হবে। দেখেন এই গ্রামের ভিতরে আবার একজন আনারস বিক্রেতা আছে। মানে আর কিছু প্রয়োজন হয় না। ওরে কিছু ভাই, প্রয়োজন একটা হয় না, duplex। যদি এরকম একটা গ্রামে যদি স্টে করা যায়, আচ্ছা এটা কি গির্জা না ডুপ্লেক্স গির্জা। বাড়ি? এরকম একটি গ্রামে যদি স্টে করা যায়, দু একদিন থাকা যায়, তাহলে আমি মনে করি সার্থক। কারণ এত সুন্দর গ্রাম কোনো শহরেও কিন্তু পাবেন না। এটা হচ্ছে গা খুব শান্তি গির্জা। পাবেন। এটা খ্রিস্টান গির্জা, এটা এটা মানে এটা সম্ভবত এই যে গির্জা মনে হয় maybe। গির্জাটা maybe এটা। এখানে তারা প্রার্থনা করে। এটা হচ্ছে গির্জা, এটা হচ্ছে ভাই। খ্রিস্টানদের গির্জা, এখানে তারা প্রার্থনা করে। গির্জা, চার্চ, এখানে আমরা যেটা আপনাদের দেখাইছিলাম, হচ্ছে এটা অনেক অনেক বড়। এই গ্রামে আসা না, ব্যাপারটা হচ্ছে মেঘালয়ে আসলে ভাই অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে কিন্তু সেই ঠান্ডা, এখানে নামছি পরে এত ঠান্ডা, যারা শীতের কাপড় না নিয়ে আসবেন ওরা ভাই পস্তাবেন, ঠিক আছে? আমি শীতে রীতিমতো কাঁপতেছি, ঠিক আছে? আমি শীতের মতো কাঁপতেছি আর হাঁটতেছি। যাই হোক, ব্যাপারটা জোস। গ্রামটা আসলে একদম ক্লিন, নিডল ক্লিন। সামনে আমরা যাচ্ছি হচ্ছে লিভিং রোড ব্রিজে। এটা হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্রিজ, যেটা হচ্ছে যে গাছের শেকড় এবং গাছকে পেঁচিয়ে জীবন্ত গাছের উপর একটা ব্রিজ। ওই ব্রিজটা আসলে আমরা দেখতে যাচ্ছি। পাহাড় জঙ্গলে আসলে অনেকটা নিচু, পাহাড়ের নিচে তো, পাহাড় থেকে নামতে হবে সিঁড়ি বেয়ে, দেন হচ্ছে লিভিং রোড ব্রিজটা পাবো, এই আর কি। আশেপাশে এরকম খুব ছোট কিউট দোকান পাবেন, সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। লিভিং রোড ব্রিজে গেলে অবশ্যই আপনার একটা টিকিট কাটতে হবে। এই এন্ট্রি ফি নেবে হচ্ছে 50 রুপি। দেখি আমাদের যে ট্যুরের যে হোস্ট, উনি আসলে সবার টিকিট একসাথে কাটতেছে আর আমরা সামনের দিকে যাচ্ছি। ভাই গর্জন, এই গর্জন, এখানে যদি ঘুমাইতে পারতাম,
বসে একটা শান্তির ঘুম হইতে, এই সাউন্ডটা কানে বাজলে ভালো একটা ঘুম হয়। ফাইনালি লিভিং রোড ব্রিজে চলে আসছি। পানিটা দেখেন কত ক্রিস্টালাইন ক্লিয়ার। ওরে রে রে রে, পানি তো একদম ক্লিয়ার। এই পানিতে তো একটু নামা উচিত ছিল। मैं क्या देख रहा हूँ, এটা হচ্ছে লিভিং রোড ব্রিজ। ও রে 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 রে, এটাই হচ্ছে মূল আকর্ষণ। এই জায়গাটাই হচ্ছে মূল আকর্ষণ। আমি এই মুহূর্তে যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা জীবন্ত গাছের শিকড়গুলো দিয়ে তৈরি একটা ব্রিজ, এই জন্য এটাকে বলে লিভিং রোড ব্রিজ। এই ব্রিজটা যাচ্ছি, এটা হচ্ছে খুবই পপুলার একটা জায়গা, দেখতেও ভালো লাগে, দেখি কত সুন্দর একটা জায়গা। ভাই রে ভাই, পানির ফ্লোটা দেখেন, অসাম অসাম। ওই পানি একদম ক্লিয়ার, দেখতে খুবই ভালো লাগে। যেটা আসলে মন বেড়ে গেছে যেটাই। এই লিভিং ব্রিজের নিচটা থেকে এতক্ষণ ঘোরাঘুরি করে উপরে উঠতেছি। পানির ফ্লোটা দেখেন আর পানির আওয়াজটা, সাউন্ডটা, গর্জনটা দেখেন ভাই, ওরে গর্জন, মাথা নষ্ট। এই জায়গায় বারবার আসতে চাই।